আজকে আমি সিদ্দিকুল্লাহ শাবানুল মুআজ্জামের শেষ রজনী, আর আগামীকাল আল্লাহ চাইলে রমাদানুল মুবারকের প্রথম রাত্রি হবে। আমি সেই সময় আপনাদের মাঝখানে বললাম, আসেন একটা বাম্পার অফার আমরা গ্রহণ করে নিই। এবার শুনে রেখে দেন, যা বলবেন আপনারা সব ওলামা একরামরা সাক্ষী। হ্যাঁ, বাইরে কোড অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমি বললাম সিদ্দিকুল্লাহ আমার নাম। হ্যাঁ, আপনি যদি বলেন হুজুর নামাজ না পড়লেও হবে, আমি বলবো হ্যাঁ। রোজা না রাখলেও হবে, আমি বলবো হ্যাঁ। যা বলবেন সব মেনে নেব, যা বলবেন এই 2 ঘন্টার ভিতরে সব পারমিশন দেব। কিন্তু আমি সিদ্দিকুল্লাহ শুধুমাত্র আপনাদেরকে একটা শর্ত দেব। কয়টা? জোরে বলেন। হ্যাঁ, একটা শর্তের বিনিময়ে সব আপনাদের জন্য বৈধ করে দেওয়া হবে। এখনো বলেন পৃথিবীতে কেউ কোনো বক্তা এমন অফার হয়তো আগে দেয়নি, সুদূর ভবিষ্যতেও দেবে কিনা সন্দেহ আছে। আমি সিদ্দিকুল্লাহ নিয়ে আসলাম রমাদানুল মুবারকের আগের দিন। এই অফারটা গ্রহণ করবে কারা কারা আজকের হাত তুলে দিন। কারা রে? কারণ আপনি বিবেক দিয়ে বলেন, আমি জানি আপনাকে বললেও আপনি মানবেন না। এত ওয়াজ করে করে কোনো রকমের কাজ হয় না। বেকার ওলামাদেরকে অপমান করেন, কোরআনের কথাগুলোকে অপমান করেন। আমি চাই না, মানেন না, অপমানের পাপ যেন আপনার ঘাড়ে নতুন করে না চাপে। এবার যদি আপনারা সবাই একমত হন যে হ্যাঁ সিদ্দিকুল্লাহ অফারটা দেন, হ্যাঁ আমি বাস্তব বললাম, সব যা গুনাহ হবে আমি সিদ্দিকুল্লাহ আমার মাথার উপরে নিয়ে নেব। যা পারমিশন চাইবেন সব পারমিশন দেব। কিন্তু আমি কয়টা শর্তের বিনিময়ে দেব বললাম? জোরে বলেন। একটা। এই একটা শর্ত আপনারা মেনে নেবেন, আর আপনারা যা যা শর্ত বলবেন আমি সিদ্দিকুল্লাহ সব নিয়ে নেব। এবার তাহলে প্রথমে শর্তটা আপনাকে বলি। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা কোরআনুল কারীমে আছে না নাই? জোরে বলেন। আছে। সূরার নাম সূরা রহমান, 27 নম্বর পারা, 11 নম্বর সাফার ভিতরে আল্লাহ এই আয়াতটা দিয়েছেন লাস্টের দিকে। আপনারা যা বলবেন, হ্যাঁ রোজা রাখা অনেক কঠিন, আমরা চাষিবাসী এলাকার মানুষ, সারাদিন 8 ঘন্টা 10 ঘন্টা ক্ষুধায় থাকা যাবে না। নামাজ আমাদের পক্ষে সম্ভব নয়, হজ সম্ভব নয়, যাকাত সম্ভব নয়। এত কষ্ট করে মাল উপার্জন করে যাকাত দিয়ে মালগুলো অন্য গরিবদেরকে অন্যদের মাঝে বন্টন করে দেব, এটা সম্ভবপর নয়। ওই জন্য সিদ্দিকুল্লাহ তোর অফারটা আমরা গ্রহণ করলাম। যদি এইগুলো করতে না হয় তাহলে তো কোনো টেনশনই নাই। এবার শর্তটা শুনে নেন। এই জমিনের মালিকের নাম কি? জোরে।
আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার বলেন। এই জমিনের মালিকের নাম জোরসে, এই আসমানের মালিকের নাম, চন্দ্র সূর্যের মালিকের নাম। এখন বিবেক দিয়ে বলেন, এই জমিন যত দূর পর্যন্ত আছে, এই সীমা রেখা যত দূর পর্যন্ত আছে, এর একমাত্র মালিকের নাম কি? জোরে বলেন আল্লাহ। তাহলে আমরা স্বীকার করছি এই জমিনের মালিক হলেন কে? আল্লাহ। আমরা বসবাস করছি কোন জায়গায়? জোরে বলেন না কেন? আমরা বসবাস করছি আল্লাহর জমিনে। আমরা বসবাস করছি আল্লাহর জমিনে। এবার আমি সিদ্দিকুল্লাহ একটা শর্ত যেটা দেব, খুব ভালো করে কান খুলে শর্তটাকে শুনে নেন। যারা মনে মনে ভাবছেন নামাজ রোজা হজ যাকাত দিনদারি পরেশগারি ন্যায় অন্যায় কোরআন বাঁচবুচের কোনো জায়গা নাই, মন চাহি জীবন চালাবো, আমি তাদের জন্য বলছি একটা শর্ত আমি শুধু আপনাদের মাঝখানে দিয়ে দেব। এই শর্তটা যদি মেনে নিতে পারেন, আপনার জন্য নামাজ নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই, কোনো কিছুই নাই। ওই শর্তের নাম, এই জমিনের মালিক হলো আল্লাহ, আল্লাহর জমিনটা শুধুমাত্র ছেড়ে দেন। কটা শর্ত দিলাম? জোরে বলেন। একটা। শর্তটা কি? কি ছাড়তে হবে? আল্লাহর জমিন ছেড়ে দিতে হবে। কার জমিন ছাড়া লাগবে? আল্লাহর জমিন ছেড়ে দিতে হবে। এবার বলেন, আল্লাহর জমিন ছেড়ে দিয়ে কোথায় যাবেন? সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে গিয়ে আরশে আযীম পর্যন্ত পৌঁছে যান। সেখানে গিয়ে যে জায়গাটাই দাঁড়াবেন, ওটা কি আপনার বাপতিকালী সম্পত্তি? তাড়াতাড়ি বলেন। এবার বলেন, নিচে ফুটতে 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 সপ্তম জমিনের নিচেই চলে যাবেন। যাওয়ার পরে যে জায়গাটাই দাঁড়াবেন, ওইটা মনে আপনার দাদুকালী সম্পত্তি। কথা বলেন তাড়াতাড়ি। এখন বিবেক দিয়ে বলেন, এই একটা শর্তের উপরে যদি আপনারা আমার সাথে এগ্রিমেন্ট করেন যে হ্যাঁ সিদ্দিকুল্লাহ, তোর একটা শর্ত আমরা মেনে নিলাম, এবার আমরা সব কিছুই করতে পারি, তাহলে এই এগ্রিমেন্টে যারা যারা সিগনেচার করবেন তারা হাত তুলে দেখান যে হ্যাঁ, আল্লাহর জমিনে আমরা থাকতে চাই না, নামাজও আমরা পড়ব না, রোজাও আমরা রাখবো না, হক পথে আমরা চলবো না, ন্যায় পথেও চলবো না, অন্যায় পথে চলবো, কোনো বাধা বিপত্তি আমরা মানব না। কারা কারা রেডি? হাত তুলে একবার দেখিয়ে দেন তারা। এর আগে যে হাত তুললো তারা কারা? আল্লাহর জমিন ছাড়া সম্ভব, আল্লাহর জমিন ছাড়া সম্ভব। আল্লাহর জমিন ছাড়া যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহর জমিনে বসবাস করবা আর মন চাহি জীবন চালাবে, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আল্লাহর জমিনে থাকবো আর আল্লাহরই নাফরমানি করে কাটাবো, এটা মেনে নেওয়া যাবে? জোরে বলে, মেনে নেওয়া যাবে? যদি মেনে নেওয়া না যায়, তাহলে কি করা লাগবে? এবার আসেন কোরআনুল কারীম, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ
أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله أكبر বলেন কোরআনুল কারীম বলে আমার সম্পর্কে যদি আমার বান্দারা যদি জিজ্ঞাসা করে এরা উঠছে কেন ভার নিয়ে বসবেন না এগুলো এই কোরআনের মাঝখানে উঠে যান তো মন দুর্বল হয়ে যায় কিছু কথা বলার ইচ্ছা থাকলেও আপনি না বসলে আমি শোনাবো কাকে যে উঠছে পাশে ট্রেনে বসেন তো ও দেখছে ওইদিকে চান্স মারছে আমি কখন যাব নাকি আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায় আমার বান্দাদের জবাব দিয়ে দেন ওয়াইদা সাআলাকা যদি সওয়াল করে ইবাদি আন্নী ফাইন্নী করিব আমি আল্লাহ তার খুব নিকটে একেবারে কাছে আছি তারা যখন আমি আল্লাহ আমার কাছে কোনো জিনিস চায় আমি আল্লাহ তখন তাদের আবদার পূরণ করি আমি যেমন তাদের আবদার পূরণ করি আমিও আল্লাহ আমার বান্দাদের প্রতি যা চাইব তাদের পূরণ করা উচিত বলেন এই কথাটা তাদেরও পূরণ করা উচিত তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দেব আমার ডাকে কি সাড়া দেবে না বলো জোরে বলেন আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন হ্যাঁ আর না তাহলে আল্লাহ যখন আমাদের ডাক দিবেন আমাদের সাড়া দেওয়া লাগবে হ্যাঁ আর না জোরে এরপরে কোরআনুল কারীম জানিয়ে দিল শুনে রেখে দাও যাদের ভালো লাগবে না আল্লাহর জমিনে বসবাস করবে খুব মনোযোগ সহকারে শোনেন আল্লাহর অক্সিজেন নেবে আল্লাহর বান্দা হিসাবে দুনিয়ায় নিজেকে বসবাস করবে খুব মূল্যায়ন করে ভাবা দরকার আমি প্রায় বারবার একটা কথা বলি এইটা আপনাদের ভাবা দরকার শয়তান কয়টা হুকুম মানেনি জোরে বলেন একটা নাম তার একটা হুকুম না মানতেই তার নাম জোরে ইবলিস নাম তার ইবলিস একটা হুকুম না মানলে যদি নাম তার ইবলিস হয় তাহলে দুইটা হুকুম মানবে না যারা তার নাম কি হওয়া উচিত 10টা মানবে না যারা তাদের নাম কি হওয়া উচিত খুব যদি বিবেচনা করে এইগুলো আমরা দেখি এই আপনার রমাদানুল মুবারক সামনে আসছে কোরআনুল কারীম আগেই জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ঈমানওয়ালা হবে যারা রোজা রাখবে জোরে বলেন ঈমানওয়ালা হবে যারা সিয়াম পালন করবে তারা আর করবে না যারা করবে না যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম মায়ার নবী মদিনাওয়ালা বলেন এইগুলো আমাদের খুব গভীরভাবে ভাবা দরকার ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন রমাদানুল মুবারকের চাঁদ যেদিন কি উদিত হয় আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান আল্লাহ দুষ্ট শয়তান গুলোকে বেঁধে দেন শয়তানকে আল্লাহ শিকল দ্বারা বেঁধে দেন দুষ্ট জিনগুলোকেও আল্লাহ বেঁধে দেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন
আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা, শয়তান পুরো বাঁধা, দুষ্টু জিনগুলো বাঁধা। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, শয়তান যখন রমজান মাসে বাঁধা, তাহলে আর তো খারাপ কাজ করানোর কোনো মাস্টার নাই। শয়তান তো শিকল দিয়ে বেঁধে দিয়েছে, তাহলে আর তো খারাপ কাজ করানোর কেউ নাই। এই কথা বলে না, আর খারাপ কাজ করানোর কেউ আছে? তাহলে রমজান মাসে শয়তান বাঁধা, শয়তানকে বেঁধে রাখার পরেও এখন বলেন রোজা সবাই রাখে? জোরে বলেন, রাখে না। আচ্ছা এবার আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, এই এলাকার কুত্তাগুলো রোজা রাখে? গরুগুলো তো রাখে নাকি? ছাগলগুলো ওরাও রাখে না? আচ্ছা হিন্দু ভাইরা, খ্রিস্টান, ইহুদি, তাহলে রোজা রাখে না যারা, তারা কারা? এই কথা বলো না, রোজা রাখে না যারা, তারা কারা? আচ্ছা এই এলাকার কুত্তাগুলো দিনের বেলায় রোজার মাসে খায়? জোরে বলেন। তাহলে রোজার মাসে দিনের বেলায় খায় কিসে? জোরে বলেন। ছাগলগুলো দিনে খায়? কথা বল, ছাগলগুলো দিনে খায়? ও ছাগলে দিনে খায়। গরুগুলো খায়। এখন বিবেক দিয়ে হিন্দু ভাইরা খায়? এখন বিবেক দিয়ে বলেন, হিন্দু ভাইরাও দিনের বেলায় খায়, তুমিও দিনের বেলায় খাও, গরুতে ছাগলেও খায়, কুত্তাতেও খায়, তুমিও খাও। এখন বিবেক দিয়ে বলো, রমজান মাসে দিনের বেলায় সুস্থ শরীরে শারীরিক কারণ ছাড়া ভক্ষণ করে, ভোজন করে যারা, কি খায় তারা? কথা বলে না, কি খায় তারা? কুত্তার গোস্ত খাওয়া কি? জোরে বলেন। শুকর খাওয়া, মদ খাওয়া। তো মদ খাওয়া যেমন হারাম, শুকর খাওয়া যেমন হারাম, কুত্তা খাওয়া যেমন হারাম, রোজার মাসে দিনের বেলায় সুস্থ শরীরে শারীরিক কারণ ছাড়া ভক্ষণ করে যারা, কুত্তা খাওয়ার সমান। কথা বলে না, কি খাওয়ার সমান? জোরে বলে, কি খাওয়া সমান? হ্যাঁ। ওরে তবুও বিবেক দিয়ে ভাবা দরকার, কুত্তার উপরে রোজা ফরজ না, ছাগলের উপরে রোজা ফরজ না। যদি আল্লাহ ওদের উপরে ফরজ করত, তারপরে এই ডিসিশন নেওয়া যেত, মানছে না মানেনি, কিন্তু ওদের উপরে যেহেতু ফরজ না, এখন হুকুমটা ওদের উপরে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা যারা রোজা রাখবে, জোরে, তারা। এখন বিবেক দিয়ে বলেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, ইসলামের চৌহদ্দি বাউন্ডারি। এইদিকে আপনাদের ফুটবল খেলা হয়, তাড়াতাড়ি বলেন, খেলা হয়। আচ্ছা ওই খেলার একটা মাঠের দাগ দেওয়া থাকে, জোরে বলেন। এই মাঠের ভিতরে যারা খেলে এদেরকে বলেন প্লেয়ার, বাইরে যারা থাকে এদেরকে বলেন, জোরে বলেন, দর্শক। আচ্ছা নিয়ম নীতি যা থাকে বাইরের দর্শকদের জন্য হয় না, মাঠের ভিতরে প্লেয়ারদের জন্য হয়? জোরে বলেন, প্লেয়ারদের জন্য হয়। এখন বিবেক দিয়ে বলে, এই মাঠের ভিতরে যে প্লেয়ারগুলো খেলে, আচ্ছা বল যখন ওই দাগ থেকে বাইরে চলে যায় তখন কি বলেন? জোরসে বলো, জোরে। আউট মানে? জোরে। আউট মানে? আউট মানে? আউট, আউট, আউট। রোজা রাখে না যেগুলো, তিলকা হুদুদুল্লাহ। এখন আপনি বলেন, রোজা আল্লাহর বিধান, কার বিধান? জানাজা কার বিধান? জোরে। কাফন দাফন কার বিধান? ইসলামের বিধান তো সব। এই জোরে, ইসলামের বিধান তো। তো রোজা ইসলামের বিধান, দাড়ি ইসলামের বিধান, সুদ হারাম ইসলামের বিধান, মদ হারাম ইসলামের বিধান। আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, নামাজ আপনার ভালো লাগে না, তাহলে নিশ্চয়ই আপনি জীবিত অবস্থায় আল্লাহর বিধান আপনার ভালো লাগেনি, কোরআন আপনার ভালো লাগেনি, রোজা আপনার ভালো লাগেনি, হজ আপনার ভালো লাগেনি, যাকাত আপনার ভালো লাগেনি। আচ্ছা মরার পরে জানাজা হয়, জোরে বলেন, এটা কিসের বিধান? ইসলামের না বাইরের? জোরে বলেন।
তাহলে ইসলামের বিধান আপনি জীবিত অবস্থায় যদি আপনার ভালো না লাগে, মরার পরে ইসলামের বিধান নিয়ে মরবেন কেন? মরার পরে ইসলামের বিধান আপনার উপরে লাগু করা হবে কেন? প্রত্যেকটা মসজিদের ইমাম তার মসজিদের মেম্বার থেকে আওয়াজ তুলুক, কুত্তার জানাজা হয় না, গরুর জানাজা হয় না, ছাগলের জানাজা হয় না, হিন্দু ভাইয়ের জানাজাও হয় না, কাফের বেঈমানের জানাজা হবে না। তোমার যদি জীবিত থাকা অবস্থায় তোমার ইসলামকে পছন্দ হলো না, নিশ্চয়ই তোমার ভালো লাগতো না। কথা বলেন। আমার যদি ভালো লাগে আমি মাঠে খেলবো, আর আমি মাঠে খেলবো, আর মাঠের ভিতরে কিছু নিয়ম আছে না নাই? হ্যান্ড, অফসাইড। এখন বলে কোনো প্লেয়ার যদি মাঠে নেমে বলে না আমি অনেক বড় প্লেয়ার, আমি এসব ভেতরের কোনো নিয়ম টিয়ম মানি না, কথা বলে না। এখন যদি সে মাঠের নিয়ম না মানে, কারণ মাঠ পরিচালনা করেন কে? রেফারি। এখন যদি না মানে কি কার্ড দেখবে? জোরসে বলো, লাল কার্ডে ভেতরে না বাইরে? জোরে। এখন এই মুহূর্তে আমি রেফারি, এই ভেতরে যারা ঢুকে আছেন সব খেলতে নেমেছেন প্লেয়ার মাঠে। এখন মানবে যেগুলো, থাকবে সেইগুলো, আর মানবে না যেগুলো। জোরে বলেন। কি কার্ড? লাল কার্ড মানে আর সুযোগ নাই। তিলকা হুদুদুল্লাহ, চৌহদ্দি বাউন্ডারি সীমারেখার মাঝখানে যা নিয়ম নীতি আমি আল্লাহ দিয়েছি, এইগুলোকে গ্রহণ করে চলে যারা, ইসলামের চৌহদ্দি বাউন্ডারি মেনে নেয় তারা। এখন আপনি বিবেক দিয়ে বলেন, আপনার রোজা ভালো লাগলো না, আপনার যাকাত ভালো লাগলো না, আপনার নেই নীতি ভালো লাগলো না, কোরআনের কথা আপনার ভালো লাগলো না, সবই যখন আপনি জীবিত অবস্থায় ভালো লাগলো না, তাহলে মরার পরেও কাফন দাফন আপনি নিশ্চয়ই ভালো লাগার কথা। যারা বলেন না, ওই জন্য যারা নামাজও পড়বে না, রোজাও রাখবে না, শরীয়তের বিধান অনুযায়ী চলবে না, তারা ওসিয়ত করে যাবেন মরার পরে আমার জানাজাও পড়া হবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, যদি মসজিদের ইমামরা মসজিদের মেম্বার থেকে বলে দেয় যে এইগুলোর জানাজা পড়া, তাহলে কি হবে? ইবলিসের জানাজা পড়বেন? ওকে কবর তো দেবেন নাকি? হ্যাঁ, দাফন কাফন করবেন না? তো এগুলো কোনোদিন মূল্যায়ন করি আমরা? ভাবি কোনোদিন এগুলো? এবার ইসলামের চৌহদ্দি বাউন্ডারির সীমারেখা, এখন বলেন জান্নাতের দরজা, রমজান পড়বে, জান্নাতের দরজা খোলা। জান্নাতের দরজাটা আল্লাহ খুলে রাখলেন কেন? আল্লাহ এই জন্যই খুলে রাখলেন, বান্দার জন্য আমি উন্মুক্ত করে দিলাম, সে যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, সে আমার জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি পাবে। জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম কেন? আমার বান্দা সারা বছর ঠিকভাবে ইবাদত করতে পারেনি, শয়তানের জ্বালায়। কার জ্বালায়? কার জ্বালায়? শয়তানের জ্বালায় ঠিকভাবে ইবাদত করতে পারেনি। ওই জন্য আমি আল্লাহ দেখলাম, আমার বান্দা যদি ঠিকভাবে ইবাদত করতে না পারে, তাহলে মরার আগে পর্যন্ত ঠিকভাবে যদি ইবাদতের পাল্লা ঠিক মতন না হয়, তাহলে আমার বান্দা জান্নাতের দরজায় যেতে পারবে না। ওই জন্য আমি আল্লাহ সুযোগ করে দিলাম, আরে শয়তান, তোকে আমি বেঁধে দিলাম, এরপর আর কোনো ডিস্টার্ব নাই। আমার বান্দাদেরকে আমি আল্লাহ আদেশ করে দিলাম, এরপরে তুই লক্ষ্য করে দেখ, এক ওয়াক্ত নামাজ পড়বি 70 ওয়াক্তের সওয়াব পাবি, নফল গুণ সুন্নত গুণ পড়বি, ফরজের সওয়াব পাবি। আপনারা কোনোদিন মূল্যায়ন করে হিসাব করেছেন এক ওয়াক্ত ফরজ নামাজ পড়লে কতটা সওয়াব? কতটা? 70টা ফরজ নামাজের সওয়াব পাওয়া যাবে কয়টা? সবাই বলেন, তবে তো হিসাবটা বুঝবেন। কয়টা? 70টা ফরজ নামাজের সওয়াব পাবেন। এবার বলেন 70টা ফরজ নামাজ, ফজরের নামাজ আজকের যদি একদিনের জন্য পড়েন, একটা ফজরের নামাজ পড়লে কয়টা?
70টা। একটা জোহরের নামাজ, একটা আসরের নামাজ, একটা মাগরিব। সারা রমজান মাসে কয়টা দিন? জোরে বলেন। এখন 30 দিনের 5 ওয়াক্ত নামাজকে 70 করে এবার যোগ করতে থাকেন। 70 করে জোরে বলেন, যোগ করতে থাকেন। এই যে প্রত্যেকটা ওয়াক্তের 70 করে পাবেন, 70 করে পাবেন। এখন 30 দিনের 30টা ফজরের নামাজ। কয়টা ফজরের নামাজ? জোরে বলেন। 30টা ফজরের নামাজ এবার 70 দিয়ে আপনি যোগ করেন। জোরে বলেন। এবার আপনি বিবেক দিয়ে বলেন সারা বছরে কয় দিন? 300।